হঠাৎ গরিবের ছেলে যদি ইনকাম করে এবং সে যদি বাড়িঘর করে, তার বাবা মা মনে করে যে ছেলে না জানি কি হয়ে গেছে, এত টাকা, লক্ষ লক্ষ টাকা, এবং সেই ছেলে যদি বাবা মাকে অল্প কিছু টাকা পয়সা দেয়, এতে তারা অস্বীকার করে। এই ধরনের প্রমাণ, হাজারো প্রমাণ হচ্ছে প্রবাসীরা, হাজারো ইতিহাস আছে প্রবাসীদের, 100% এবং সত্যি এবং অথেন্টিক কথা। তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেয়, বাড়ি করে, অনেক কিছু করে প্রবাসীরা, কিন্তু এটার কোনো নাম হয় না। দেশে ফিরে আসলে কি দিছস না দিছস মানে হিসাবেই থাকে না। তো এইগুলা প্রমাণ, হাজারো প্রমাণ রয়েছে প্রবাসীদের। এইখানে বলছিলাম রিপন মিয়ার কথা। রিপন মিয়া হচ্ছে তার মাকে দেখাশোনা করে না, তা কোনো হচ্ছে খরচ দেয় না, তার বাবাকে দেখাশোনা করে না, এটা নিয়ে একটা নিউজ হচ্ছে, বিভিন্ন কথা হচ্ছে। রিপন মিয়া হচ্ছে রিপন মিয়ার মা অস্বীকারই করছে যে আমাদের পরিচয় দেয় না। এখন আমার কথা হচ্ছে, রিপন মিয়া তোমার উচিত কি জানো, মানে আপনার উচিত আপনার বাবা মাকে একটা ফেসবুক পেজ খুলে দিয়ে পরিচয় করাবেন যে হচ্ছে আমার বাবা মা আজকে থেকে ভিডিও করবে, তাদের ভিডিওগুলো দেখবেন, এইভাবে পরিচয় করায় দেওয়া উচিত। আরে কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে কয় টাকা এখন ইনকাম করে? কন্টেন্ট ক্রিয়েটরদের এখন ইনকামই নাই। তো যা পায় তার থেকে যদি অল্প কিছু রিপন মিয়া তার বাবা মাকে দেয়, অল্প কিছু দেয়, এতে হয় না। অনেক বাবা মাও দেখছি এগুলাতে আসলে তারা মানে খুব কমতি বোধ করে, যে ভাবে যে আমার ছেলে বিল্ডিং ঘর করে ফেলছে, তার কাছে অনেক লক্ষ লক্ষ টাকা আছে, 5,000 10,000 টাকা দিলেও তারা হচ্ছে হয় না। এগুলা জাস্ট প্রমাণ, জাস্ট প্রবাসীরাই প্রমাণ। কারণ আমি সর্বোচ্চ প্রবাসীদের সাথে কথা বলি, আমি ফোনে যত কথা বলি 99% প্রবাসীদের সাথে আমার কথা হয়। তো বাসায় যখন থাকি বিভিন্ন লোকেরা আমাকে ফোন টোন দেয়, তাদের সাথে কথা হয়। তো প্রবাসীদের আক্ষেপ একটাই যে দেখেন ভাই, আমার মাকে বাবাকে টাকা দিছি, তারা আসলে শুকরিয়া করে না। তো এই ইস্যুটাই যে রিপন মিয়ার ক্ষেত্রে আসছে, এইরকম হাজার হাজার ফ্যামিলি বাংলাদেশে আছে ভাই, যে সন্তান বাবা মাকে দেখতেছে, দিচ্ছে, কিন্তু এটা তাদের শুকরিয়া করে না, তারা আলহামদুলিল্লাহ বলে না। এখন আমার এই কথাগুলা হচ্ছে অনেকেই আমাকে বাজেভাবে দেখতে পারেন যে রিপন মিয়ার দালালি করতেছি বা তাকে নিয়ে কথা বলতেছি। দেখেন, বিষয় হচ্ছে আমি অনেক সন্তানদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ওইগুলা নিয়ে কেউ প্রতিবেদন বা কথা বলে না, কথা বলে রিপন মিয়াকে নিয়ে। কারণ ভিউ হবে, তো আমার এই ভিডিওটা ভিউ হবে, দেখে না, কথা মিলাই নিয়েন, আমার এই ভিডিও ভিউ হবে, কারণ আমি রিপন মিয়াকে নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমি কিছুই পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের সমাজের সিস্টেম, আলোচনা হবে, এবং হচ্ছে এটা যে কাউকে নিয়ে হবে। একটু উঠে গেছে রিপন মিয়া, এটা কারো সহ্য হচ্ছে না, ওনার এলাকার লোকদের সহ্য হচ্ছে না। রিপন মিয়াকে খুঁজা আসে, আর কি দেশে এই গ্রামের লোকজন নাই? গ্রামের সভাপতি আছে, তারা কি নাই? তাদের কাছে মানুষ আসতে পারে না, রিপন মিয়ার কাছেই কেন আসতে হবে? এইগুলা অনেকের ক্ষোভ থাকে, এলাকা ভিত্তিক ক্ষোভ থাকে, এটা হচ্ছে প্রতিহিংসার শিকার। তো আমি হচ্ছে রিপন মিয়া উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে রিপন মিয়া কিন্তু কালকে কান্না করতে করতে বলছে আমি কি তোমার দেই না। এর মানে বোঝায় রিপন মিয়া দেয়, কিন্তু অল্প সংখ্যক কিছু দেয়। কন্টেন্ট ক্রিয়েটরদের আমার ইনকাম না। এবং কন্টেন্ট ক্রিয়েটররা কি জানেন, পরিবারকে সময় দিতে পারে না। কন্টেন্ট ক্রিয়েটররা আসলে পরিবারকে সময় দিতে পারে না। আমি এই যে একটু কাজের ফাঁকে যে জায়গাটাতে আসছি ভিডিও বানাইতে, কন্টেন্ট ক্রিয়েটররা এমন একটা লোক, তারা হচ্ছে অনেক ব্যস্ত থাকে। আমি 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 নিজের জায়গা থেকে অনেক ব্যস্ত থাকি, আমার এইখানে যাইতে হয়, ওইখানে যাইতে হয়। আমি হচ্ছে মধ্যে রাত্রে 10টার পরে বাসায় যাই, খাওয়া দাওয়া করি, আমার ছেলে আছে, ও বউ আছে, তাদের সাথে গল্প করি, বন্ধু বান্ধবের সাথে। আমার বাসায় আমার কোনো বন্ধু বান্ধব ওইভাবে নাই, 2-3 জন আছে, এতটুকুই। তো বিষয় হচ্ছে, দিন শেষে একটাই কথা বলবো, রিপন মিয়াকে নিয়ে ট্রোল করা বন্ধ করেন, তাকে ছোট করা বন্ধ করেন। তাকে ছোট করলে আপনারা কি পাবেন? একটা গরিব ছেলে রাজমিস্ত্রি কাম করে আসছে, 300 টাকা রোজ সে কাম করে আসছে, তখন তাকে কেউ যায় 1 বস্তা চাউল দিয়ে আসেন নাই। আজকে রিপন মিয়া এই জায়গায় আসছে, তাকে আপনারা পুন্দাবন্দি শুরু করে দিয়েছেন। তাকে নিয়ে কয়দিন হয়েছে সে টাকা ইনকাম করতে শুরু করছে? তো বেশি কথা বলে ফেলছি, বেয়াদবি মাফ করবেন। আর আমার এই ভিডিওটা দেখে অনেক মানুষ অনেক কথা বলবেন। আল্লাহ হাফেজ।